তুমি আমার কাছে এসেছো প্রভু, তুমি এসেছো, আমি তোমায় দর্শন করবো বলে আজ এতটা পথ অতিক্রম করে এসেছি। তুমি এসেছো প্রভু, তুমি কিন্তু তুমি তো বললে না কি তুমি? মহাপ্রভু জিজ্ঞাসা করছে, তুমি তো বললে না কি? প্রভু প্রভু আমি গোবিন্দ ঘোষ, তোমার বাড়ি কোথায়? প্রভু আমার বাড়ি অগ্রদ্বীপ। তা কেন এসেছো এখানে? প্রভু প্রভু আমি তোমার সঙ্গে সঙ্গী হতে চাই প্রভু, আমাকে তুমি তোমার সঙ্গে সঙ্গী করে দাও, আমি তোমার সঙ্গে সঙ্গী হয়ে সারা জীবন থাকতে চাই প্রভু। তখন মহাপ্রভু আমার বললেন, গোবিন্দ আমার সঙ্গে সঙ্গী হতে হলে অনেক দুঃখ কষ্ট সহ্য করতে হবে গো, অনেক দুঃখ কষ্ট সহ্য করতে হবে। তুমি পারবে না, তুমি ফিরে যাও, তুমি পারবে না। যেই বলেছে ফিরে যাও, আবারও চরণধরি জড়াই ধরেছে। প্রভু প্রভু আমি এতটা পথ পায়ে হেঁটে অতিক্রম করে এসেছি প্রভু, আমি ফিরে যেতে চাই না, আমাকে তোমার চরণতলে একটু জায়গা দাও প্রভু, আমি ফিরে যেতে চাই না প্রভু। যখন চরণতল জড়ায় ধরে কাঁদছে, মহাপ্রভু আমার বলছে আচ্ছা আচ্ছা গোবিন্দ ওঠো ওঠো ওঠো, এসো এসো আমার বুকে এসো, এসো এসো বুকে এসো বলে জড়ায় ধরেছে। আজ ভক্তকে মহাপ্রভু জড়ায় ধরেছে, বলছে গোবিন্দ তুমি যে আমার সঙ্গে সঙ্গী হতে চাও, তুমি এত দুঃখ কষ্ট সহ্য করো আমার সঙ্গে সঙ্গী হবে? বলছে হ্যাঁ প্রভু, আমি তোমার সঙ্গে সঙ্গী হয়ে সারা জীবন থাকতে চাই। বলছে আচ্ছা ঠিক আছে, বুঝতে পেরেছি। আচ্ছা গোবিন্দ তুমি যে এই নীলাচলের মাটিতে এসেছো, সে প্রভু জগন্নাথ দেবকে দর্শন করেছো তো? দেখো যে সঙ্গীর সঙ্গী করে নিলেন আমার মহাপ্রভু, একে একে পরীক্ষা নেওয়া শুরু হয়ে গেল। বলছে কোন কোন জগন্নাথ? বলছে কেন সবাই যেই জগন্নাথ দর্শন করছে সেই মন্দিরের জগন্নাথ? বলছে না প্রভু, সে মন্দিরের জগন্নাথ সে তো অচল জগন্নাথ, যিনি কথা বলতে পারেন না, চলতে পারেন না। আর আমার সামনে যে জগন্নাথ দাঁড়িয়ে আছে তিনি তো সচল জগন্নাথ, যিনি কথা বলতে পারেন, চলতে পারেন। সে সচল জগন্নাথকে ছেড়ে আমি ওই অচল জগন্নাথ দর্শন করতে চাই না প্রভু, আমায় ক্ষমা করো প্রভু। বলছে আচ্ছা ঠিক আছে গোবিন্দ, আমি বুঝতে পেরেছি তোমার মনের বাসনা, ঠিক আছে গোবিন্দ তাহলে তুমি আজ থেকে আমার সঙ্গে সঙ্গী হলে। তো সঙ্গে সঙ্গী যে হয়েছে, এবার মহাপ্রভু আমার জিজ্ঞাসা করছেন গোবিন্দকে যে গোবিন্দ তুমি তো আমার সঙ্গে সঙ্গী হয়েছ, তাহলে আজকে আমরা এই নীলাচলের মাটি ত্যাগ করে যাব তীর্থ ভ্রমণে, তুমি যাবে তো আমার সঙ্গে? বলছে হ্যাঁ প্রভু আমি যাব, আমি তোমার সাথে যাব। বলছে তাহলে চলো। আচ্ছা গোবিন্দ তুমি যে আমার সঙ্গে যাবে তীর্থ ভ্রমণে, তোমার মনে কি কোনো বাসনা নেই? বলছে প্রভু আমার মনের বাসনা? বলছে হ্যাঁ। বলছে আছে তো প্রভু। বলছে তাহলে বলো কি বাসনা আছে তোমার মনে, বলো। বলছে তুমি শুনবে প্রভু, আমার মনের বাসনা তুমি শুনবে? বলছে হ্যাঁ শুনবো, তুমি বলো গোবিন্দ। তাহলে শোনো প্রভু আমার মনের বাসনা। আমার বড় সাদ মনে আমি যাব বৃন্দাবনে, মুখে বলিব রাধানা রাধানা। বড় সাদ মনে যাব বৃন্দাবনে, ওকে মুখে বলবো রাধানা রাধানা। বড় সাদ মনে যাব বৃন্দাবনে, মুখে বলিব রাধানা রাধানা। আমার বড় সাদ মনে আমি যাব বৃন্দাবনে,
দ্বারে মাধুপুরি করে ব্রজবাসীর দ্বারে মাধুকরী করে ব্রজবাসীর দ্বারে মাধুপুরি করে বেড়াইব রাধানা বেড়াইব ব্রজধাম আর ব্রজবাসীর দ্বারে মাধুপুরি করে বেড়াইব রাধা আমি রাধা 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 বলিব আমি রাধা 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 বলবো। রাধা 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 বলিব আমি রাধা 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 বলবো। ব্রজবাসীর দ্বারে মাধুকরী করে যে ব্রজবাসীর দ্বারে মাধুপুরি করে বেড়াইব ব্রজধাম বেড়াইব ব্রজধাম আর ব্রজবাসীর দ্বারে মাধুপুরি জয় করে গোপাল হরি হরি বল। বেড়াইব রাধা ব্রজবাসীর দ্বারে যাবো মাধুকরী করে খাবো বলছে ঠিক আছে গোবিন্দ আমি বুঝতে পেরেছি তোমার মনের বাসনা চলো গোবিন্দ আজ আমরা এই নীলাচলের মাটি ত্যাগ করে যাই তীর্থ ভ্রমণে এবার মহাপ্রভু যখন গোবিন্দ ঘোষকে নিয়ে চলেছেন তীর্থ ভ্রমণে মহাপ্রভুর তো আর একটাই ভক্ত নয় মায়েরা আজ শত শত ভক্ত তারা বলছে প্রভু আমরাও যাব তোমার সঙ্গে আমরাও যাব বলছে ঠিক আছে তাহলে চলো এই বলে সকল ভক্তকে নিয়ে আমার মহাপ্রভু আজ তীর্থ ভ্রমণে চলেছেন কেমন ভাবে ওই আনন্দে নাচত সঙ্গেতে ভগত আদি আনন্দে নাচত আদি সঙ্গীত ভগত নাচত সঙ্গীতে ভগত আনন্দে নাচত সঙ্গেতে ভগত নাচত সঙ্গীত ভগত গৌর কিশোর রাধে নাচত সঙ্গীত ভগত গৌর কিশোরী রাধে ভাবই উছলি করে খেলা ফেলে নীলা জল পুরি মাঝে চল করে মাঝে আর ফাগুই উঠলি করে খেলা ফেলে নীলা জল পুরি মাঝে আর ফাগুই উঠলি করে হেলা ফেলি চলো কৈলাস বলি ধামে নেতে নেতে চলেছে নেতে নেতে চলেছে প্রেমানন্দে বাহু তুলে নেতে নেতে চলেছে প্রেমানন্দে বাহু তুলে নেতে নেতে চলেছে তবে আনন্দ আর ধর না গো আনন্দ আর ধর না গো তাই বলি আনন্দ হরি হরি বাহুই উছলি করে ফেলা ফেলি বিনা চলো পুরি মাঝে আর ফাগুই উঠলি করে হেলা ফেলি চলো নীলাচলপুরে ধাম। এইভাবে মহাপ্রভু আমার
সকল ভক্তগণকে সঙ্গে নিয়ে নৃত্য করতে করতে চলেছেন। এমন সময় মহাপ্রভু অনেকটা পথ একা অতিক্রম করে চলে গিয়েছে, আর সকল ভক্তগণ পিছনে রয়ে গিয়েছে। যখন ভক্ত সঙ্গ ছেড়ে মহাপ্রভু অনেকটা চলে গিয়েছেন, এমন সময় মহাপ্রভু ক্ষুধা তৃষ্ণা দুটোই খুব জোর লেগেছে। বলছে আমার ক্ষুধা তৃষ্ণা দুটোই খুব লেগেছে, এমন সময় যদি আমায় কেউ একটু জল দিত আমার তৃষ্ণা মিটত। এমন সময় মহাপ্রভু শুনতে পেলেন এক গোয়ালা হাঁক ছাড়ছে, ঘোল নেবে গো, ঘোল, ঘোল নেবে গো, ঘোল। মহাপ্রভু আমার শুনতে পাচ্ছেন যে কি গোয়ালা ঘোল বিক্রি করতে আসছে। বলছে ও গোয়ালা, ও গোয়ালা, এদিকে এসো এসো এসো। বলছে আমায় ডাকছো? বলছে হ্যাঁ গো তোমায় ডাকছে, এদিকে এসো। বলছে তোমার কাছে ঘোল হবে? বলছে হ্যাঁ গো আছে, আমার কাছে ঘোল আছে। বলছে তাহলে দাও দেখি, ওই বড় ভান্ডের ঘোলটা আমায় দাও। গোয়ালা মনে মনে খুব আনন্দিত হয়েছে। বলছে যাক, আজকে দিনের শুরুতে সব থেকে বড় ভান্ডের ঘোলটাই আমার বিক্রয় হয়ে যাবে। গোয়ালা তো মনের আনন্দে সেই বড় ভান্ডের ঘোলটা সে সন্ন্যাসীর হাতে দিয়েছে। সন্ন্যাসী মনের আনন্দে ঘোলটি সেবা করলেন। ঘোল সেবা করে সেই ভাণ্ডটি সে গোয়ালার হাতে দিলেন। গোয়ালা ভাণ্ডটি হাতে নিয়ে মনে মনে চিন্তা করছেন, আগে ভাণ্ডগুলি গুছিয়ে নিয়ে তারপর না হয় মূল্যটা নেব। ততক্ষণ সেই সন্ন্যাসী মূল্যটা বের করুক, আমি ততক্ষণে গুছিয়ে নিই। এই বলে গোয়ালা সেই ভাণ্ডগুলি একে একে গুছাতে লাগলেন। গুছিয়ে যখন মুখ তুলে দেখছেন সেই সন্ন্যাসী অনেকটা পথ অতিক্রম করে চলে গিয়েছে। গোয়ালা পিছু পিছু ছুটছেন আর বলছেন, ও সন্ন্যাসী, মহাপ্রভু আমার চমকে দাঁড়িয়ে দিয়েছেন। বলছে আমায় ডাকছো? বলছে হ্যাঁ গো তোমায় ডাকছি। বলি তুমি যে ঘোল সেবা করলে সে ঘোলের মূল্য দিতে হবে তুমি জানো না? বলছে ও ঘোলের মূল্য লাগবে বুঝি? বলছে বাবা, এই ঘোল বিক্রয় করে আমি আমার সংসার চালাই, আর ঘোলের মূল্য দিতে হবে সেটা তুমি জানো না? আগে দাও ঘোলের মূল্য দাও দেখি। বলছে কিন্তু আমি তো সন্ন্যাসী, আমার কাছে তো কোনো মূল্য নেই। সে কি? গোয়ালার তো মাথায় হাত, মূল্য নেই তো ঘোল সেবা করলে কেন? এখন কি হবে? সব থেকে বড় ভাণ্ডের ঘোলটাই তো তুমি সেবা করে নিলে, এখন সে ঘোলের মূল্য তুমি দেবে না বলছো, তাহলে আমার কি হবে এখন? এই বলে গোয়ালা কান্নাকাটি শুরু করে দিলেন। মহাপ্রভু বলছেন, ও গোয়ালা, তোমার ঘোলের মূল্য লাগবে বুঝি? বলছে হ্যাঁ লাগবে তো। বলছে তাহলে শোনো শোনো, তুমি কান্না করো না, আমার কথাটা শোনো। আমার আরো ভক্ত আসছে আমার পিছনে, তুমি এখানে দাঁড়াও। আর যে সকল ভক্তবৃন্দ আসছেন তাদের মধ্যে একজনের নাম গোবিন্দ ঘোষ। সেই গোবিন্দ ঘোষের কাছে তুমি মূল্যটা চেয়ে নিও, ঠিক আছে? বলছে সত্যই আসছে তো? বলছে হ্যাঁ গো, আমি সন্ন্যাসী হয়ে কখনো মিথ্যে কথা বলবো না। বলছে ঠিক আছে, তাহলে তুমি যাও, আমি বরং তাদের জন্যই অপেক্ষা করি। এই বলে গোয়ালা সেই রাস্তা ঘিরে দাঁড়িয়ে রয়েছেন, আর সেই গোবিন্দ ঘোষ আর সকল ভক্তবৃন্দ নাম করতে করতে আসছেন। কেমন ভাবে? কৃষ্ণ কেশব, কৃষ্ণ কেশব, মধু মাখা এই নাম, হরি নাম, সুধা মাখা এই নাম। কৃষ্ণ কেশব, কৃষ্ণ কেশব, সুধা মাখা এই নাম, হরি নাম, মধু মাখা এই নাম। কৃষ্ণ কেশব,
কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব শোভা মাখা এই নাম হরি নাম মধু মাখা এই নাম জপরে 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 রাসনা জপরে 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 রাসনা জপরে 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 রসনা মধু মাখাই নাম হরি নাম মধু মাখা এই নাম হরি নাম সুধা মাখা এই নাম কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব শোভা মাখা এই নাম হরি নাম মধু মাখা এই নাম এই দাঁড়াও 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 ও মাইরা সেই পথ ঘিরে কে দাঁড়িয়ে রয়েছেন গো? পথ আগলে কে দাঁড়িয়ে রয়েছে? আমার মায়েরা সব গল্পেই ব্যস্ত, কেউ মন দিয়ে আস্বাদন করছে না। মেঘ ধরেছে না এই চিন্তা যার নাম গান আমরা শ্রবণ করতে এসেছি সেই সব কিছু সামলাবে, আমাদের কিছু চিন্তা করা লাগবে না। বাবারা পথ আগলে কে দাঁড়িয়ে রয়েছেন গো? হ্যাঁ, গোয়ালা বলছে দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, এই তোমাদের মধ্যে গোবিন্দ ঘোষ কে আছে গো? যখন বলছে গোবিন্দ ঘোষ কে আছো, সকল ভক্তের মাঝখান থেকে গোবিন্দ ঘোষ বুক ফুলিয়ে সবার সামনে এসে দাঁড়িয়েছে। এই যে আমি, আমার নাম গোবিন্দ ঘোষ, কি হয়েছে বলে? বলছে তোমার নাম গোবিন্দ ঘোষ, তাহলে দাও ঘোলের মূল্য দাও দেখি। বলছে ঘোলের মূল্য? কিন্তু আমি তো ঘোল সেবা করিনি। তোমরা কেউ ঘোল সেবা করেছো? আমরা তো করিনি। ভক্তমন্ডলী মায়েরা বাবারা কেউ ঘোল সেবা করেছেন নাকি? করেনি তো? বলছে আমাদের মধ্যে কেউ তো ঘোল সেবা করেনি, তাহলে ঘোলের মূল্য দেব মানে? বলছে হ্যাঁ, তোমাদের মধ্যেই একজন করেছে, তোমাদের সঙ্গে সঙ্গী একজন সন্ন্যাসী যে সবার আগে এগিয়ে গিয়েছেন, সেই ঘোল সেবা করেছে। আর মূল্য যখন চাইতে গেলাম বলছে আমার কাছে মূল্য নেই। মূল্য দিয়ে বলছে সেই গোবিন্দ ঘোষের কাছে মূল্য দিয়ে। বলছে গোবিন্দ ঘোষ মনে মনে চিন্তা করছে যে যদি জানতাম মূল্য দিতে হবে তাহলে আমার নিজের পরিচয় সবার সামনে এরকম ভাবে বুক খুলে দিতাম না। বলছে কিন্তু তুমি যে সত্য কথা বলছো কিভাবে বিশ্বাস করব? তুমি তো মিথ্যা কথাও বলতে পারো। আরে বাবা, তার নাম ধাম কিছু জানো? যদি জানো তাহলে বলো। বলছে আমি কি নাম ধাম কিছু জিজ্ঞাসা করেছি নাকি? আমি ঘোল সেবা দিয়েছি, ঘোল সেবা দিয়ে আমি নাম ধাম জিজ্ঞাসা করবো কেন? বলছে তাহলে কিভাবে বিশ্বাস করবো তুমি সত্য কথা বলছো? আরে বাবা, নাম ধাম যখন বলতে পারবে না, সে কেমন দেখতে সেটা তো বলতে পারবে। বলছে হ্যাঁ, সেটা বলতে পারবো। বলছে তাহলে তাই বলো। তাহলে শোনো, শুনুন, মহাপ্রভু রূপের বর্ণনা দিচ্ছে। মহাপ্রভু আমার কেমন দেখতে। ওই গলিত কাঞ্চন নবীন যৌবন কোটি তটে রাঙাবা রাঙাবা। সে যে গলিত কাঞ্চনা নবীন যৌবন কোটি তটে রাঙাবা রাঙাবা।
নবীন যৌবনা পতিতাতে আবাজ গানবা আর মুখে হা কৃষ্ণ বলিয়া দুবাহু তুলিয়া কৃষ্ণ বলিয়া দুবাহু তুলিয়া হা কৃষ্ণ বলিয়া দুবাহু তুলিয়া কৃষ্ণ রে মুখে হা কৃষ্ণ বলিয়া দুবাহু তুলিয়া নাচিয়া নাচিয়া গায় গো নাচিয়া নাচিয়া গায় তর প্রেমানন্দে বাহু তুলে প্রেমানন্দে বাহু তোলে প্রেমানন্দে বাহু তুলে প্রেমানন্দে বাহু তোলে নাচি নাচি চলি যায় নাচি নাচি চলি যায় ওরে প্রেমানন্দে বাহু তুলে নাচি নাচি চলে যায় নাচি নাচি চলে যায় বলছে আচ্ছা 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 বুঝতে পেরেছি তুমি কার কথা বলছো। বলছে হ্যাঁ গো ও গোয়ালা, তুমি যে সেই সন্ন্যাসীকে ঘোল সেবা দিলে তুমি তার কাছে মূল্য চাওনি? বলছে হ্যাঁ চেয়েছিলাম তো, কিন্তু সে বললো আমি তো সন্ন্যাসী, তাই আমার কাছে কোনো মূল্য নেই, আমার সঙ্গের সঙ্গী যারা আসছেন তাদের কাছে মূল্যটা নিয়ে নিও। তখন গোবিন্দ ঘোষ বলছেন, বলছে ও গোয়ালা, তো সে যেমন সন্ন্যাসী তার সঙ্গের সঙ্গী তো আমরাও, হরি বল হরি বল। তাহলে আমাদের কাছে কিভাবে মূল্য থাকবে বলো তো? আমাদের কাছেও তো মূল্য নেই। বলছে ও তোমাদের কাছেও মূল্য নেই? বলছে না গো। বলছে চলে যাও চলে যাও, আর এখানে থেকো না, আমার আমার আজকে দিনটাই মাটি হয়ে গেল। হরি বল। ও মায়েরা বসে পড়ুন, কিছু হবে না, তেমন বৃষ্টি আসেনি, জানি তাই। তোমরা যেও না তোমরা যেও না যেও না তোমরা যেও না। বলছে তোমার কাছেও মূল্য নেই, তোমাদের কাছেও মূল্য নেই? বলছে না গো। বলছে চলে যাও চলে যাও, এখানে আর থেকো না, আমার আজকে দিনটাই মাটি হয়ে গেল। এই বলে সেই গোবিন্দ ঘোষ সকল ভক্তবৃন্দদের নিয়ে চলে গেলেন। আর এদিকে গোয়ালা সেই ভাণ্ড ভর্তি বাঘটি যে কাঁধে তুলতে যাবেন, কাঁধে আর তুলতে পারছেন না। হরি বল। বলছে সব থেকে বড় ভাণ্ডের ঘোলটাই তো সেই সন্ন্যাসী সেবা করে নিয়েছে, তাহলে বাঘ তো এত ভারী হবার কথা নয়। বলছে দেখি তো আরেকবার চেষ্টা করে। যখন আরো একবার তুলতে গেলেন, দেখলো তুলতে পারছেন না। বলছে যে কোনো জিনিস তিনবার চেষ্টা করা দরকার। যখন শেষবারের মতন চেষ্টা করলেন, বাঘটি তুলতে গেলেন, তুলতে পারলেন না। বলছে নিশ্চয়ই এর মধ্যে কোনো রহস্য রয়েছে। হরি বল। একে একে সকল ভাণ্ডগুলি নাবিয়ে নাবিয়ে দেখছেন, নাবিয়ে দেখছেন। শেষে সেই বড় ভাণ্ডটা যখনই দেখলেন, হঠাৎ করে চমকে গেলেন। এটি এত সোনা দানা মণিমাণিক্য এলো কোথা থেকে? হ্যাঁ, এত সোনা দানা মণিমাণিক্য, তবে কি প্রভু, প্রভু তুমি এসেছিলে? প্রভু, প্রভু তুমি এসেছিলে?
তুমি আমি তোমায় চিনতে পারিনি প্রভু। কেন আমি তোমায় চিনতে পারিনি প্রভু। তুমি চলে যাও। যখন সেই সন্ন্যাসীকে ঘোল সেবা দিলেন, যখন সন্ন্যাসী মূল্য দিলেন না, মূল্য দাও বলে চিৎকার করছিলেন, আর যখন এত মূল্য পেল না চাইতে ধুলাই গড়াগড়ি খাচ্ছে আর বলছে আমি কি ভুল করলাম, আমি হেলা করে হেলা করে হারা আমি হেলা করে হারা আমি হেলা করে ওই হে গোবিন্দ আমি হেলা করে হেলা করে মহামূল্য রত্ন পেয়ে হেলা করে হারাইলাম। আমি হেলা করে হারাইলাম। আমি জনম জনম ধরে আমি হেলা করে হেলা করে আমি তোমায় চিনতে পারিনি প্রভু, তুমি আমায় দেখা দিলে না প্রভু, আমার এত কাছ থেকে তুমি চলে গেলে প্রভু, আমি তোমায় চিনতে পারলাম না প্রভু, কৃপা করো প্রভু, দয়া করো। এই বলে সেই গোয়ালা ধুলাই গড়াগড়ি খাচ্ছে যে প্রভু তুমি আমার এত কাছ থেকে এসে চলে গেলে প্রভু, আমি তোমায় চিনতে পারলাম না প্রভু, আমি তোমায় চিনতে পারিনি প্রভু, আমায় ক্ষমা করে দাও। আমি বুঝতে পারিনি তোমায়, এই বলে সেই গোয়ালা ধুলাই গড়াগড়ি খাচ্ছে যে আমি প্রভুর কৃপা থেকে বঞ্চিত হলাম বলে ধুলাই গড়াগড়ি খাচ্ছে। আর মহাপ্রভু আমার সকল ভক্তবৃন্দদেরকে নিয়ে চলেছে। আজ কোথায় এসেছেন না পূর্বস্থলীতে এসে মহাপ্রভু আমার গোবিন্দ ঘোষকে জিজ্ঞাসা করছেন, গোবিন্দ গোবিন্দ আজ এটা কোথায় এলাম গো? বলছে কেন প্রভু,
তুমি তুমি জানো না? বলছে না গো, ঠিক ঠিক বুঝে উঠতে পারছি না, বলো না এটা কোথায় এলাম। বলছে প্রভু আজ আজ এটা এসেছি পূর্বস্থলিতে। বলছে ঠিক আছে গোবিন্দ, তাহলে আজকে আর কোথাও যাব না, তুমি সকল ভক্তের এখানে সেবার আয়োজন করো। আহা হরি বল হরি বল। যেই বলেছে সেবার আয়োজন করো, গোবিন্দ ঘোষ চমকে উঠলেন, প্রভু এই সকল ভক্তের সেবার আয়োজন, কিন্তু সঙ্গে করে তো কিছু আনা হয়নি প্রভু, এত সকল ভক্তের কিভাবে সেবা হবে? গোবিন্দ সন্ন্যাসীদের সঞ্চয় করতে নেই, সন্ন্যাসীদের সঞ্চয় করা মহা অপরাধ, সন্ন্যাসীদের সঞ্চয় বাসনা মহা অপরাধ, সন্ন্যাসীদের সঞ্চয় করতে নেই। হরি বল। তুমি দেখো সব হয়ে যাবে। সে ঠিক আছে প্রভু। এই বলে যখন পূর্বস্থলী গ্রামের সকল ভক্তরা শুনলেন আমার মহাপ্রভু এসেছেন, যার যেমন সামর্থ্য সকলে মিলে মহাপ্রভুর দান নিয়ে আসছেন, মহাপ্রভুর সেবায় দেবে বলে সেই পূর্বস্থলী গ্রামে সকল ভক্তের সকল দান নিয়ে আজ মহাপ্রভুর ভোগ রন্ধন হলো। মহাপ্রভুর ভোগ রন্ধন হয়ে মহাপ্রভু সেবা করলেন। সেবা করার পরে মহাপ্রভু সেই গোবিন্দ ঘোষের কাছে গিয়ে বলছেন, গোবিন্দ দাও। কি দেব প্রভু? মুখ শুদ্ধি দাও। বলছে মুখ শুদ্ধি? বলছে হ্যাঁ, মুখ শুদ্ধি হিসেবে আমায় হরিতকি দাও। বলছে প্রভু হরিতকি তো নেই, সকল ভক্ত সকল দান দিয়েছে, কিন্তু হরিতকি তো কেউ দেয়নি। আমায় দিয়ে দাও ওই গোবিন্দ, আমায় হরিতকি দিয়ে দাও। বলছে দাঁড়াও প্রভু, আমি এই পূর্বস্থলী গ্রামটা ভিক্ষা করে নিয়ে এসে তোমার জন্য হরিতকি এনে দিচ্ছি, তুমি 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 এখানে অপেক্ষা করো, আমি এক্ষুনি আসছি প্রভু। এই বলে মহাপ্রভুর সেই মুখশুদ্ধি হিসেবে হরিতকি চাইতে গেলেন সেই পূর্বস্থলী গ্রামটা। কেমন ভাবে? মুখশুদ্ধি মাগিবার তরে গোবিন্দ চলিল, সুধি মাগিবার তরে গোবিন্দ চলিল, মুখশুদ্ধি মাগিবার তরে গোবিন্দ চলিল। সুধি মাগিবার তরে গোবিন্দ চলিল, আরে হরিতকি দাও বলে আসিয়া দাঁড়ালো, হরিতকি দাও বলে আসিয়া দাঁড়ালো, হরিতকি দাও বলে আসিয়া দাঁড়ালো, হরিতকি দাও না মোরে, হরিতকি দাও না মোরে, হরিতকি দাও না মোরে, হরিতকি দাও না মোরে, মহাপ্রভুর সেবার তরে, হরিতকি দাও না মোরে, মহাপ্রভুর সেবার তরে, হরিতকি দাও না মোরে, হরিতকি মাগিবারে আসিয়া দাঁড়ালো, হরিতকি দাও বলে আসিয়া দাঁড়ালো।
হরিতকি দাও বলে মহাপ্রভুর সেবা হবে বলে সেই পূর্বস্থলী গ্রাম ভিক্ষা করতে লাগলো। এমন সময় এক মা জননীর কাছে এসে দাঁড়িয়েছেন। মাগো, ও মা, ও মা, হ্যাঁ একটা হরিতকি হবে মা, আমার মহাপ্রভুর সেবাই দেব, দাও না মা একটা হরিতকি। সেই মা জননী বলছে, হরিতকি নেবে বাবা? আচ্ছা তুমি দাঁড়াও, আমি এক্ষুনি এনে দিচ্ছি। এই বলে সেই মা জননী তার ঘরের মধ্যে থেকে একটি হরিতকি এনে দিল। হরিতকিটি নিয়ে সেই গোবিন্দ ঘোষ ছুটতে ছুটতে আসছেন সেই মহাপ্রভুর কাছে। ছুটতে ছুটতে আস্তে আস্তে হঠাৎ দাঁড়িয়ে গেলেন। বলছে, আচ্ছা মহাপ্রভু তো কালকেও আবার মধ্যাহ্নে সেবা করবেন, তখন কালকেও তো আবার আমায় সেই হরিতকি চাইবে মুখ শুদ্ধি হিসেবে, তখন তো আবার আমাকে এতটা পথ অতিক্রম করে সেই হরিতকি ভিক্ষা করতে আসতে হবে। তার থেকে আমি বরং এক কাজ করব, আমি বরং এই হরিতকিটা অর্ধেক করে নিজের কাছে রেখে দিই আর অর্ধেকটা মহাপ্রভুকে দেব। এই বলে সে অর্ধেক হরিতকি আপন বহির্বাসে বেঁধে রাখলেন। এই হয়ে গেল ভক্তের মতিভ্রম। আর সেই অর্ধেক হরিতকি নিয়ে ছুটতে ছুটতে মহাপ্রভুর কাছে এসেছেন। প্রভু, আমার প্রভু, প্রভু প্রভু আমি পেয়েছি প্রভু, প্রভু অনেকটা পথ অতিক্রম করে যেতে হয়েছিল তো, তাই একটু আসতে দেরি হয়ে গেল প্রভু, তুমি কিছু মনে করো না প্রভু। এই নাও, এই নাও তোমার হরিতকি, এই নাও তোমার হরিতকি বলে মহাপ্রভুর হাতে সেই অর্ধেক হরিতকিটি দিলেন। মহাপ্রভু আমার দেখছেন যে অর্ধেক হরিতকি, মনে মনে মৃদু হাসলেন। বলছে, গোবিন্দ আজ তোমায় আমি কিছু বলবো না, যা বলবার আমি তোমায় কাল বলবো। এই বলে সেই হরিতকিটি মহাপ্রভুর সেবা করে কিছুক্ষণ বিশ্রাম নিয়ে আবারও চললেন তীর্থ ভ্রমণে। তীর্থ ভ্রমণ করতে করতে এসেছেন অগ্রদ্বীপে। অগ্রদ্বীপে এসে বলছেন, গোবিন্দ আজ কোথায় এলাম গো? বলছে, প্রভু আজ আজ এটা অগ্রদ্বীপে এসেছি প্রভু। বলছে, ঠিক আছে গোবিন্দ, তাহলে আজকে আর কোথাও যাব না, তুমি সকল ভক্তের সকল সেবার আয়োজন করো এখানে। আজ কিন্তু গোবিন্দ ঘোষ আর ভয় পায়নি। বলছে, ঠিক আছে প্রভু, আমি এক্ষুনি সকলের সেবার আয়োজন করছি। এই বলে গোবিন্দ ঘোষ সকল ভক্তের সেবার আয়োজন করলেন। যখন মহাপ্রভুর এসেছেন সেই অগ্রদ্বীপে, সকল ভক্ত জানতে পারলেন যার যেমন সামর্থ্য ঝুড়ি ভর্তি করে করে মাথায় করে নিয়ে আসছেন আমার মহাপ্রভুর সেবা হবে। আর একজন ভক্ত, সেই মহাপ্রভুরই এক ভক্ত যার নাম শ্রীধর, সেই ভক্ত শ্রীধর যখন জানতে পারলেন যে প্রভু এসেছে, বলছে, প্রভু তুমি এসেছো প্রভু, কিন্তু তুমি যে এসেছো আমার ঘরে তোমায় সেবা দেবার মতন কিচ্ছু নেই প্রভু। তুমি আমার এত কাছে এসেছো প্রভু, আমি কি তোমায় কিছু সেবা দিতে পারবো না প্রভু? আমি তোমায় কি কিছু সেবা দিতে পারবো না? এই বলে সেই প্রভুর মন্দিরে দাঁড়ে বসে দুটি নয়ন জলে ভাসছে। প্রভু, প্রভু কি দিয়ে পুজিব তুষিব তোমারে, আমার আধারে এমন আছে
শিব তোমাদের আমার আধারে আছে কি প্রভু কি দিয়ে পুজিব তুষিব তোমারে আমার আধারে এমন আছে কি প্রভু কি দিয়ে পূজে তুষিব আমার আধারে এমন আছে কি আছে দরিদ্রের সম্বল দুঃখে ভরা নয়নের দ্বার। আছে দরিদ্রের সম্বল দুঃখ নয়ন ভরা আছে দরিদ্রের সম্বল দুঃখে ভরা নয়নের দ্বার। আছে দরিদ্রের সম্বল দুঃখ নয়ন ভরা তাতে তোমার পূজা হবে কি? প্রভু কি দিয়ে পূজিব তুষিব তোমাদের আমার আধারে এমন আছে কি ও দয়াময় ও গো কৃপাময় ও গো দধি দুগ্ধ ইয়ানি নানা উপাদানে তোমার পূজা হয় তুলসী চন্দনে। নানায়ন পাদনে তোমার সেবা হয় তুলসী চন্দনে দধি দুগ্ধ ইয়ানি নানা উপাদানে তোমার পূজা হয় ওই তুলসী চন্দনে। নানায়ন পাদনে তোমার সেবা হয় তুলসী চন্দনে আমি দিনহীন জানে পাইব কেমনে? আমি দিনহীন জনে পাইব কেমনে আমার বলিতে আছে কি হরিকিরিয়ে পূজিব তুষিব তোমারে আমার ঘরে আছে কি যখন সেই ভক্ত শ্রীধর প্রভুর কাছে এসে দুটি নয়ন জলে ভাসছে,
হঠাৎ মনে পড়ে গেল, আমার তো কলা বাগানে কলা মোছা ফলেছে। ছুটতে ছুটতে চলেছে সেই কলা মোছা ছাড়তে। কলা বাগানে গিয়ে দেখছে, হ্যাঁ সত্যই তো একটা কলা মোছা ফলেছে। সেই কলা মোছাটা মাথায় করে নিয়ে যাচ্ছেন মহাপ্রভুর সেবার জন্য। প্রভু, আমার প্রভু, প্রভু আমি পেয়েছি, প্রভু আমি পেয়েছি তোমার সেবা দেবার লাগি, আমি পেয়েছি, প্রভু আমি পেয়েছি, প্রভু আমি পেয়েছি, প্রভু তোমার সেবার জন্য আমি সামগ্রী পেয়েছি প্রভু। এই বলে সে কলা মোছাটি মাথায় করে মহাপ্রভুর কাছে গিয়েছে। প্রভু, প্রভু আমি এসেছি প্রভু। মহাপ্রভু দেখছে যে সে ভক্ত শ্রীধর এসেছেন। আচ্ছা শ্রীধর, শ্রীধর তুমি এসেছ। আর শ্রীধরকে দেখে মহাপ্রভু আমার বড় আনন্দিত হয়েছে। বলছি এসো এসো, হ্যাঁ আমার বুকে এসো, বুকে এসো বলে জড়ায়ে ধরেছেন। এই সেই শ্রীধর যিনি বাজারে বসে কলা মোছা বিক্রয় করত, আর মহাপ্রভুকে আমার ব্যাগ ভর্তি করে সকল বাজার দিতেন কোনো মূল্য না নিয়ে। আর মহাপ্রভুর মা মানে আমাদের সত্যি মা সেই শ্রীধরের লাউ দিয়ে এমন পায়েস রন্ধন করতেন যে আমার মহাপ্রভুর অতীব প্রিয় ছিল। আজ সেই শ্রীধর এসেছেন আমার মহাপ্রভুর সেবার সামগ্রী নিয়ে। এবার সকল ভক্তের সকল দান নিয়ে মহাপ্রভুর ভোগ রন্ধন হল। মহাপ্রভুকে মধ্যাহ্নে সেবা দেওয়া হলো। মহাপ্রভুর সেবার পরে সেই মহাপ্রভুর ভোগ সবাই পেল, সকল ভক্তগণ সেবা করল। এবার মহাপ্রভু এসেছেন সেই গোবিন্দের কাছে। গোবিন্দ, গোবিন্দ দাও হরিতকি দাও, আমায় মুখ শুদ্ধি হিসেবে আমায় হরিতকি দাও। আজ কিন্তু গোবিন্দ ঘোষের আর দেরি হয়নি। বলছে প্রভু হরিতকি আমি এক্ষুনি দিচ্ছি, আমি এক্ষুনি দিচ্ছি। এই বলে সেই সেই আপন বইয়ের পাশে বাঁধা হরিতকিটি নিয়ে মহাপ্রভুর হাতে দিলেন। যেই না মহাপ্রভুর হাতে দিয়েছেন সেই অর্ধেক হরিতকি, এবার মহাপ্রভু প্রশ্ন করছেন, একই গোবিন্দ, কাল যখন তোমায় আমি হরিতকি চাইলাম তোমার আসতে অনেক দেরিও হয়েছিল। তুমি সেই সকল পূর্বস্থলী গ্রামটা ভিক্ষা করে নিয়ে এসে আমায় হরিতকি দিয়েছিলে, আর আজ চাইবা মাত্র তুমি আমায় হরিতকি দিয়ে দিলে কিভাবে? গোবিন্দ ঘোষ তখন মনে আনন্দের সহিত বলছেন, প্রভু জানো প্রভু, কালকে যখন আমি অনেকটা পথ অতিক্রম করে সেই হরিতকি ভিক্ষা করতে গিয়েছিলাম, সকল পূর্বস্থলী গ্রামটা সারা পূর্বস্থলী গ্রাম ভিক্ষা করে নিয়ে এসে একটি হরিতকি পেয়েছিলাম, এক মা জননী দিয়েছিলেন। তখন আমি ভেবেছিলাম যে আজকেও তো তুমি মধ্যাহ্নে আবার সেবা করবে, মধ্যাহ্নে সেবার পরে তুমি তো আবার আমায় হরিতকি চাইবে। তাই সেই একটি হরিতকি আমি অর্ধেক করে কালকে আপন বইয়ের পাশে বেঁধে রেখেছিলাম, আর অর্ধেক তোমায় দিয়েছিলাম। আর আজ যখন তুমি আমায় হরিতকি চাইলে সেই অর্ধেক হরিতকিটি আমি তোমায় দিলাম। এইবার মহাপ্রভু আমার বলছেন, শোনো গোবিন্দ, কাল তোমায় আমি কিছু বলিনি, তবে আজ তোমায় আমি বলছি শোনো, তুমি দূরে হয়ে যাও, তোমার ওই মুখ আর দেখিতে চাই না, দেখিতে চাই না, তুমি দূর হয়ে যাও, তোমার ওই মুখ আমি আর দেখতে চাই না। যেই বলেছে তুমি দূর হয়ে যাও, তোমার ওই মুখ আর দেখতে চাই না, গোবিন্দ ঘোষ চরণে আছাড় খেয়ে পড়েছেন। প্রভু কেন প্রভু, আমার কি অপরাধ প্রভু, তুমি বলো প্রভু, আমি কি অপরাধ করেছি প্রভু? দয়া করে বলো। আমার কি কি অপরাধ করেছি প্রভু? প্রভু
তুমি বলে কি অপরাধ দাও। করেছি প্রভু, বলো প্রভু। শোনো গোবিন্দ, তুমি সন্ন্যাসী হয়ে সঞ্চয় করেছো, আর সন্ন্যাসী হয়ে সঞ্চয় করেছো সেটাই তোমার বড় অপরাধ। হরি বল। বিষয় যদি না সঞ্চয় করে সেটা বিষয়ের অপরাধ, আর সন্ন্যাসী হয়ে যদি সঞ্চয় করে সেটা সন্ন্যাসীর অপরাধ। হরি বল। যারা সংসার করেছেন, তাদের সংসার রয়েছেন, স্ত্রী পুত্র রয়েছেন, তাদের তো সঞ্চয় করতেই হবে। কিন্তু তুমি সন্ন্যাসী, সন্ন্যাসীদের সঞ্চয় বাসনা থাকতে নেই, আর তুমি সেটাই করেছো। আজ সন্ন্যাসী হয়ে তুমি সঞ্চয় করেছো, তাই তোমার ওই মুখ আমি আর দেখতে চাই না। তুমি দূর হয়ে যাও, চলে যাও আমার মুখের সামনে থেকে। আমি তোমাদের মুখ আর দেখতে চাই না প্রভু। যেই বলেছে তোমার ওই মুখ আর দেখতে চাই না, গোবিন্দ ঘোষ সে মহাপ্রভুর সামনে আর যেতে পারছেন না। মায়েরা মুখ দেখবে না বলেছে তো, তাই পিছন দিক থেকে যে মহাপ্রভুর চরণ দুটি জড়াই ধরেছে। প্রভু দয়াময়, সামান্য হরিত কি সঞ্চয় করেছি বলে তুমি আমায় ত্যাগ করছো দয়াময়। তুমি জানো না সামান্য হরিত কি সঞ্চয় করেছি, তাও তো তোমার জন্য করেছি, আমি তো নিজের জন্য কিছু করিনি প্রভু। তুমি আমায় ত্যাগ করো না প্রভু। সামান্য হরিত কি সঞ্চয় করেছি বলে তুমি আমায় ত্যাগ করো না প্রভু। যখন দুটি চরণ জড়াই ধরে গোবিন্দ ঘোষ কাঁদছে, মহাপ্রভু চলে যেও যেতে পারছেন না। ভক্তের চোখের জল, মহাপ্রভু এক পা যাচ্ছেন তো দুই পা পিছিয়ে আসছে। বলছে আমি চলেই যাব, মনে মনে চিন্তা করছেন আমি চলেই যাব, কিন্তু ভক্তের মুখে থেকে একটা কথাই শুনতে চাইছে, যে ভক্ত কখন একটি কথা বলবে সেই কথার জন্য মহাপ্রভু অপেক্ষা করছেন। আজ যখন মহাপ্রভু চলে যাচ্ছেন, বলছে আমি চলেই যাব, তখন গোবিন্দ ঘোষ বলছেন প্রভু তুমি চলে যাচ্ছ যাও, তবে আমি তোমায় কথা দিলাম, আমি যদি তোমার চরণ সেবা করে থাকি, করে থাকে। আমি কথা দিলাম এক পক্ষকালের মধ্যে তোমায় আসিতে হবে। আসিতে হবে। আমি তোমায় কথা দিলাম, আমি যদি সত্যই তোমায় ভালোবেসে থাকি, সত্যই যদি তোমার সেবা করে থাকি, তাহলে এক পক্ষকালের মধ্যে তোমার আমার কাছে আসিতে হবে। ও মায়েরা, এক পক্ষকাল মানে কতদিন গো বাবারা জানেন? এক পক্ষকাল মানে 15 দিন। বলছে আমি যদি সত্যই তোমায় ভালোবেসে থাকি, তাহলে 15 দিনের মধ্যে তোমায় আমার কাছে আসিতে হবে। আজ তোমায় আমি বলে রাখলাম প্রভু, সত্যই যদি তোমায় আমি ভালোবেসে থাকি। যেই এই কথাটা বলেছেন, মহাপ্রভু তো এই কথাটা শোনার জন্যই অপেক্ষা করছিলেন। যেই বলেছে 15 দিনের মধ্যে তোমায় আমার কাছে ফিরে আসতে হবে, মহাপ্রভু আমার সঙ্গে সঙ্গে সেই চরণ দুটি ছাড়িয়ে বিদায় নিলেন। আর গোবিন্দ ঘোষ সেই অগ্রদ্বীপের মাটিতে অচৈতন্য হয়ে পড়ে রইলেন। অচৈতন্য হয়ে পড়ে রইলেন সেই গোবিন্দ ঘোষ। অগ্রদ্বীপের গ্রামবাসীরা দেখলেন কে একজন অচৈতন্য হয়ে পড়ে রয়েছে। কাছে গিয়ে দেখছেন, ওমা এ তো আমাদের গোবিন্দ গো, এ চলো চলো চলো, একে ধরো, সকলে মিলে একে ধরো। সকলে মিলে ধরাধরি করে সেই গোবিন্দ ঘোষের বাড়িতে পৌঁছে দিলেন। বাড়িতে পৌঁছে দিয়ে তার চোখে মুখে জলের ছিটা দিলেন। জলের ছিটা দেওয়া মাত্র সেই গোবিন্দ ঘোষের চৈতন্য হলো। অচৈতন্য ছিল, চৈতন্য হলো। চৈতন্য হয়ে দেখছেন মহাপ্রভু আমার নাই, বসে বসে কাঁদছেন। প্রভু তুমি চলে গেলে
ছবিতে তুমি আর আসবে না প্রভু। তুমি যতদিন না আসবে আমি তোমার নাম নিতে ভুলবো না প্রভু। আমি তোমার নাম নিয়েই এই 15 দিন অপেক্ষা করব তোমার জন্য। এই বলে একদিন গেল, 2 দিন গেল, 13 দিনের দিন যখন মহাপ্রভু আর আসে না, বলছে প্রভু আজ 13 দিন হয়ে গেল, এক পক্ষ কাল হতে আর মাত্র 2 দিন বাকি রয়েছে, তুমি আসলে না প্রভু। ঠিক আছে প্রভু, তুমি যখন আসলেই না, তোমার যখন আমার উপরে এতই অনুরাগ, তাহলে আমি তোমার নাম নিতেই নিয়ে আমি এই প্রাণ ত্যাগ করব। তোমার নাম নিয়েই আমি প্রাণ ত্যাগ করব, এই প্রাণ আমি আর রাখবো না। এই বলে গোবিন্দ ঘোষ চলেছেন সেই মহাপ্রভুর নাম নিতে নিতে সুরধনী গঙ্গার দিকে। আর আমার মহাপ্রভু তখন কোথায় অবস্থান করছেন না, মালদা জেলার রামকেলিতে। আর সঙ্গে কে রয়েছে না, জগদানন্দ। এই বলে গোবিন্দ ঘোষ সেই মহাপ্রভুর নাম নিতে নিতে চলেছেন সুরধনী গঙ্গার দিকে। কেমন ভাবে, গৌর গৌর বলে গঙ্গা, জলেতে নামিল, গৌর গৌর বলে গঙ্গা, জলেতে নামিল, গৌর গৌর বলে গঙ্গা, জলেতে নামিল, গৌর গৌর বলে গঙ্গা, গঙ্গা জলে গৌর গৌর বলে গঙ্গা, জলেতে না মিলা, আরে রাম কেলি হতে প্রভু পাথর ভাষাইল, আর রাম কেলি হতে প্রভু পাথর ভাষায়, রাম কেলি হতে প্রভু পাথর ভাষাইল, রাম কেলি হতে প্রভু পাথর ভাষায়, হে মরা আর হলো না, হে মোরায়ার হলো না, হে মরা আর হলো না, হে মোরায়ার হলো না, গৌর গৌর বলে ডুবে মরা আর হলো না, গৌর গৌর বলে তারে ডুবে মোরায়ার হলো না, রাম কেলি হতে জনিতাই পাথর ভাষায় হরি হরি, রাম কেলি হতে প্রভু পাথর ভাষায়, যেই না ডুব দিতে যাচ্ছেন এমন সময় কি যেন তার অঙ্গে স্পর্শ হচ্ছে।
জয় রাধে জয় রাধে। গোবিন্দ ঘোষ মনে মনে চিন্তা করছেন, সামনেই তো শ্মশান, শ্মশানের কোনো পোড়া কাঠ হবে হয়তো। আর মহাপ্রভু আমার যখন রামকেলিতে অবস্থান করছেন, এমন সময় সে সুরধুনির গঙ্গার তীরে একটি কোষ্টি পাথর ভাসিয়ে দিলেন। আর সেটি দেখলেন কে না, তার সঙ্গে সঙ্গী জগদানন্দ। বলছে, প্রভু তুমি যে এই কোষ্টি পাথর ভাসিয়ে দিলে, এটা কি হবে প্রভু? বলছে, জগদানন্দ আমি সর্বদাই ভক্তের কথা চিন্তা করি, এটাও নিশ্চয়ই কোনো এক ভক্তেরই কাজে লেগে যাবে। আজ সেই কোষ্টি পাথর ভাসতে ভাসতে এসেছেন সেই সুরধুনী গঙ্গার মাঝে। আর সেই গোবিন্দ ঘোষ যখন প্রাণ ত্যাগ করবো বলে ডুবে মরতে যাচ্ছেন, সেই কোষ্টি পাথর তার অঙ্গে স্পর্শ হচ্ছে। গোবিন্দ ঘোষ মনে মনে চিন্তা করছেন, কোষ্টি পাথর, পাথর তো জলে ভাসে বলে জানে না যে শ্মশানের কোনো পোড়া কাঠ হবে হয়তো। বারবার দূরে সরিয়ে দিচ্ছেন, আর সেই পাথর বারবার এসে তার অঙ্গে স্পর্শ হচ্ছে। এমন সময় দৈব বাণী হলো, গোবিন্দ 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 বাড়ি ফিরে যাও, আত্মহত্যা মহাপাপ, তুমি আত্মহত্যা করো না, গোবিন্দ তুমি বাড়ি ফিরে যাও। তুমি বাড়ি ফিরে যাও, গোবিন্দ তুমি চলে যাও, চলে যাও, চলে ফিরে যাও। যখন দৈব বাণী হলো, গোবিন্দরা ডুবে মরা হলো না। মহাপ্রভুর নাম নিতে নিতে সে আবারও বাড়ি ফিরে এলো। এসে বলছেন, প্রভু ডুবে মরবো বলে গেলাম, ডুবে মরাও হলো না। আর এক পক্ষ কাল হতে মাত্র একদিন বাকি রয়েছে, তুমি আমার কাছে আসলেও না দয়া করে। কি এমন অপরাধ করেছি বলো প্রভু, যে তুমি আমার কাছে আসলে না। এই বলে গোবিন্দ ঘোষ দুটি নয়ন জলে ভাসছে। 15 দিনের দিন প্রভাতকালে মহাপ্রভু আমার এসেছেন সেই গোবিন্দর ঘরে। কেমন ভাবে? প্রভাত সময় মুখে কৃষ্ণ 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 সময় কৃষ্ণ কৃষ্ণ প্রভাত সময় কৃষ্ণ 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 নাম ভজ নাম জপ নাম কর নাম ভোজন জপ নাম কর নাম ভজ নাম জপ নাম কর প্রভাত সময় কৃষ্ণ কৃষ্ণ সময় কৃষ্ণ কৃষ্ণ
হরি সময় কৃষ্ণ কৃষ্ণ বাল গোবিন্দ গোবিন্দ কে কে আমায় ডাকছে? দরজা খুলে দেখছেন মহাপ্রভু এসেছে। প্রভু প্রভু তুমি এসেছো প্রভু, তুমি আমার কাছে এসেছো প্রভু, আমার কাছে এসেছো প্রভু। তুমি আর যখন তুমি আমার কাছে এসেছো, আর আমি তোমায় কোথাও যেতে দেব না, আমি তোমায় আর কোথাও যেতে দেব না। গোবিন্দ তুমি আমায় আটকে রাখবে? হ্যাঁ প্রভু, আমি তোমায় আটকে রাখবো প্রভু। আচ্ছা গোবিন্দ গোবিন্দ তুমি তুমি আত্মহত্যা করতে কেন গিয়েছিলে? তুমি এলে না প্রভু তাই, কিন্তু কিন্তু আমি তো আমার আশার পূর্বাভাস তোমায় দিয়েছিলাম, আমার আশার পূর্বাভাস তো তোমায় আমি করেছিলাম, তুমি পাওনি। কই না তো প্রভু, আমি তো পাইনি আমার আশার পূর্বাভাস। কিন্তু তুমি মনে করো তোমার অঙ্গে কিছু স্পর্শ হয়নি? বলছে অঙ্গে স্পর্শ, হ্যাঁ হ্যাঁ হয়েছিল তো। বলছে হ্যাঁ অঙ্গে স্পর্শ হয়েছিল তো। বলছে সেটা তো একটা পোড়া কাঠ। বলছে না প্রভু, প্রভু বলছেন না না গোবিন্দ, ওটা পোড়া কাঠ নয়, ওটা ছিল কোষ্ঠী পাথর, আর ওটাই ছিল আমার আশার পূর্বাভাস। বলছে প্রভু কিন্তু আমি তো সেটা দূরে ফেলে দিয়েছি। বলছে না সেটা কোথাও নেই, সেটা সেখানেই পড়ে রয়েছে, তুমি তুমি সেটা আমার কাছে নিয়ে আসো। বলছে ঠিক আছে প্রভু, আমি এক্ষুনি আনতে যাচ্ছি। এই বলে গোবিন্দ ঘোষ সেই সুরধনী গঙ্গার দিকে ছুটতে ছুটতে চলেছেন। দেখা দাও তুমি দেখা তুমি দেখা গোবিন্দ দেখা 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 দাও প্রভু। এই বলে সেই সেই সুরধনী গঙ্গার জলে ঝাঁপ দিল, ঝাঁপ দিয়ে সেই কোষ্ঠী পাথর খুঁজছে। এমন সময় দেখছেন কালো মতো কি একটা সেই গঙ্গার জলে তুলে দেখছেন, হ্যাঁ সত্যই তো এটা কোষ্ঠী পাথর। সেই সুরধনী গঙ্গার জলে ভালো করে ধৌত করে মহাপ্রভুর কাছে আসছেন ছুটতে ছুটতে। প্রভু 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 আমি পেয়েছি প্রভু। গোবিন্দ পেয়েছো? বলছে হ্যাঁ প্রভু। কই দাও, আমার হাতে দাও। এই বলে মহাপ্রভু আমার সেই কোষ্ঠী পাথরটি নিজে হাতে নিয়ে সেই মহাপ্রভুর কৃপায় সেটি বিগ্রহ গোপীনাথ তৈরি হল। বিগ্রহ গোপীনাথ তৈরি করে গোবিন্দ ঘোষকে বলছেন, গোবিন্দ আজ থেকে তুমি এই বিগ্রহ গোপীনাথের সেবা দেবে, আর এই বিগ্রহ গোপীনাথের সেবা দিলেই আমার সেবা হয়ে যাবে। আর আমি বুঝতে পেরেছিলাম সেই দিন যে তোমার সংসার বাসনা রয়েছে, তাই তুমি বিবাহ করবে। বলছে না প্রভু, আমি বিবাহ করতে চাই না, আমি তোমায় কোথাও যেতে দেব না, আমি তোমায় আটকে রাখবো। বলছে তুমি আমায় আটকে রাখবে? বলছে হ্যাঁ প্রভু, কেন আমি পারবো না? এই বলে জোরপূর্বক মহাপ্রভুর হাতটি ধরে সেই ঘরের ভিতরে নিয়ে গিয়ে মহাপ্রভুকে বাইরে থেকে শিকল দিয়ে দিলেন। বাইরে থেকে শিকল দিয়ে যখন গোবিন্দ ঘোষ বাইরে এসে দেখছেন, এসে কি দেখছেন? আমারে ঘরে গোরা বাইরে গোরা, ঘরে গোরা বাইরে গোরা, ঘরে গোরা বাইরে গোরা, ঘরে গোরা বাইরে গোরা, আটকে রাখা যায় না গোরা, ঘরে গোরা
যাকে আটকে রাখলাম ঘরের ভিতরে, সেই মহাপ্রভু আমার বাইরে। দেখো, মহাপ্রভুকে কি আটকে রাখা যায়? ভগবানকে কি আটকে রাখা যায় ঘরের মধ্যে? যদি আটকে রাখা যেত তাহলে ভগবান তো যে যার একারই হতো, কিন্তু ভগবান তো সর্বত্র বিরাজমান। ভগবানকে তো আটকে রাখা যায় না। ভগবানকে যে ভক্ত যেমন ভাবে ডাকবে, ভগবান সেই ভক্তের ডাকে তেমন ভাবেই সাড়া দেবে। বলছে, গোবিন্দ তুমি সংসার করবে, এখন আমি আসি। এই বলে মহাপ্রভু আমার বিদায় নিলেন। গোবিন্দ ঘোষ মাধুকরী করে নিয়ে এসে সে বিগ্রহ গোপীনাথের দিনে 4বার করে সেবা দিতে লাগলেন। এইভাবে কিছু দিন যাওয়ার পরে সেই অগ্রদ্বীপেরই এক কন্যা মাধবী নাম, সেই মাধবী নামের একটি সুকন্যাকে বিবাহ করলেন। বিবাহ করার পরে একবার করে সেবা কমে গেল। বিবাহের পূর্বে কতবার দিত? 4বার। এখন বিবাহের পরে মাধুকরী করে নিয়ে এসে দিনে 3বার করে সেবা দিতে লাগলো। এইভাবে 1 বছর পর তাদের ঘরে একটি পুত্র সন্তান জন্ম নিল। গোবিন্দ ঘোষ যখন দেখলেন যে পুত্র সন্তান হয়েছে, সে পুত্রের নাম রাখলেন গোপীনাথ, যে এটা আমার পুত্র গোপীনাথ, আর ঘরে যেটা রয়েছে বিগ্রহ গোপীনাথ। আর পুত্র গোপীনাথ হওয়ার পরে আরো 1বার করে সেবা কমে গেল। ও মায়েরা, বিবাহের পূর্বে কতবার করে সেবা দিত বিগ্রহ গোপীনাথের? মনে আছে বাবা? মনে আছে? 4বার। হ্যাঁ। আর বিবাহের পূর্বে, বিবাহ যখন হয়ে গেল তখন কতবার করে সেবা দিতে লাগলো? 3বার। আর যখন পুত্র হয়ে গেল তখন 2বার। ভগবান দেখছে যে ভক্ত আমায় আস্তে আস্তে ভুলে যাচ্ছে, যে সংসারের মায়ায় পড়ে ভক্ত আমায় দিনে দিনে ভুলে যাচ্ছে। এই ভক্তকে মায়ার বাঁধন থেকে বের করে আনতে হবে। এই বলে সেই গোবিন্দ ঘোষের স্ত্রী মাধবী মাত্র 3 দিনের জ্বরে প্রাণ ত্যাগ করল। যখন প্রাণ ত্যাগ করলেন, গোবিন্দ ঘোষ সেই বিগ্রহ গোপীনাথের কাছে গিয়েছে। গোপীনাথ, কি করলে গোপীনাথ? আমি সারাদিন মাধুকরী করি, আর মাধুকরী করে নিয়ে এসে আমার স্ত্রী তোমায় সে ভোগ রন্ধন করে দেয়, তোমায় সেবা দেয়, আর আমার পুত্র গোপীনাথকে সামলাতো। তুমি আমার স্ত্রীকে কেড়ে নিলে গোপীনাথ। এখন আমি মাধুকরী করব না তোমার সেবা দেব, না এই পুত্র গোপীনাথকে সামলাবো? বলে দাও গোপীনাথ, দেব কেমন করে? এই বলে সেই বিগ্রহ গোপীনাথের কাছে গোবিন্দ ঘোষ দুটি নয়ন জলে ভাসছেন। তখন সেই পুত্র গোপীনাথের বয়স অনুমান করা যায় যে মাত্র 5 বছর। সেই 5 বছরের শিশু, বাচ্চা ছেলে তো শিশুমতী সরলমতী মা, কিছু বোঝে না। সে বারবার তার বাবার কাছে এসে জানতে চায়, বাবা 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 বলো না বাবা, আমার মা কোথায়? আমার শাশুড়ি বন্ধুর মা আছে, আমার তো মা নেই বাবা, বলো না বাবা আমার মা কোথায়? আমার মা কোথায় বাবা, বলো না। বলে দাও গোপীনাথ,
আমার মা তখন বলছি, বলে দাও বাবা আমার মা কোথায়, বলে দাও আমার মা কোথায়। গোবিন্দ ঘোষ একটি বাতাসা মন্ডা যাই হোক একটি হাতে দিয়ে তাকে ভুলিয়ে দেয়। কিন্তু এইভাবে আর কতদিন যাবে মায়ের, বাচ্চা ছেলে মাকে তো খুঁজবে। একদিন প্রচন্ড রোদের তাপ, গোবিন্দ ঘোষ মাধুকরী করে নিয়ে এসে বসেছে। রোদের তাপ, পেটে ক্ষুধার জ্বালা। এমন সময় তার পুত্র গোপীনাথ এসে তার বাবাকে বলছেন, বাবা 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 বলো না বাবা আমার মা কোথায়, আমার মা কোথায় বাবা বলো না। আমার সকল বন্ধুর মা আছে, কিন্তু আমার তো মা নেই বাবা, তুমি বলে দাও না বাবা আমার মা কোথায়। তুমি বলে দাও। যখন বলছে, যখন বারবার বলছে যে মা কোথায় বাবা বলো না মা কোথায়, প্রচন্ড রোদের তাপে মাধুকরী করে নিয়ে এসেছে। প্রধান্বিত হয়ে গোবিন্দ ঘোষ বলছে, চলে যা আমার চোখের সামনে থেকে, আমি জানি না তোর মা কোথায়। যদি জানতেই হয় সে বিগ্রহ গোপীনাথকে যে জিজ্ঞাসা কর তোর মা কোথায়, ওই বলতে পারবে তোর মা কোথায়, আমি জানি না। চলে যা, চলে যা আমার চোখের সামনে থেকে, আমার কাছে থেকে চলে যা তুই। যেই বলেছে আমার চোখের সামনে থেকে চলে যা, বাচ্চা ছেলে বলছে, আচ্ছা বাবা বিগ্রহ গোপীনাথ জানে আমার মা কোথায়, ঠিক আছে বাবা, আর তোমায় আমি কিচ্ছু জিজ্ঞাসা করবো না বাবা, আমি যাচ্ছি, আমি যাচ্ছি সেই বিগ্রহ গোপীনাথকে জিজ্ঞাসা করব, আমি সেই বিগ্রহ গোপীনাথকে যে জিজ্ঞাসা করব। এই বলে সেই পুত্র গোপীনাথ গিয়েছে বিগ্রহ গোপীনাথের কাছে। গোপীনাথ, গোপীনাথ আমার বাবা বলেছে তুমি জানো আমার মা কোথায়, তুমি জানো আমার মা কোথায়, বলে দাও গোপীনাথ আমার মা কোথায়। এই বলে সে চরণে মাথা ঠুকতে লাগলো, বলে দাও হে গোপীনাথ, বলো কোথায় আমার মা। হে গোপীনাথ বলে দাও কোথায় আমার মা। হে গোপীনাথ বলে কোথায় আমার মা, কোথায় আমার মা। গোপীনাথ বলে কোথায় আমার মা, কোথায় আমার মা। ডাকি আমি মামা বলে, হরে মহদে আমার নেহরা বলে, ডাকি আমি গোপীনাথ বলে গোপীনাথ
গোপীনা হে গোপীনা আমি ডাকি তোমায় মামা বলে মাঝে আমার নয়না তুলে হারিয়ে গেছে মাঝে আমার খুঁজে পেলাম না। আমার হারিয়ে গেছে মাঝে আমার খুঁজে পেলাম না। আরে হারিয়ে গেছে মাঝে আমার খুঁজে পেলাম না। ও বাবা গোপীনা, বলো গোপীনা, আমার মা কোথায় বলে দাও গোপীনা। গোপীনা, আমার মা কোথায় বলো গোপীনা। আমি জানতে চাই গোপীনা, আমার মা কোথায়, আমার মা কোথায় বলো গোপীনা। হারিয়ে গেছি মাগিয়া খুঁজে পেলাম না। বলো কোথায় আমার মা? গোপীনা তুমি বলে এই বলে সেই বিগ্রহ গোপীনাথের চরণে মাথা ঠুকতে ঠুকতে গোপীনাথ মুখ দিয়ে রক্ত উঠে মারা গেলেন। এমন সময়ে গোবিন্দ ঘোষের মনে পড়েছে, আমি তো আমার পুত্রকে বকা দিয়ে, আমি তো ধমক দিয়ে আমার পুত্রকে তাড়িয়ে দিয়েছিলাম। গোপীনাথ, গোপীনাথ কোথায় গেলি বাবা? গোপীনাথ, গোপীনাথ কোথায় বাবা? কথা বল, আয় আমার কাছে, আয় আয় আমার কাছে, আমার নয়নমণি কোথায় গেলি বাবা? আয় না আমার কাছে। এমন সময় খুঁজতে খুঁজতে দেখছেন সে বিগ্রহ গোপীনাথের মন্দির থেকে রক্তের ধারা বয়ে আসছে। ছুটতে ছুটতে গিয়ে দেখছে সেই পুত্র গোপীনাথ সেই চরণে মাথা রেখে প্রাণ ত্যাগ করেছে। গোপীনাথ, ও বিধি রে কথা বল বাবা, গোপীনাথ, কি হয়েছে তোর? কথা বল বাবা, তুই কেন কথা বলছিস না বাবা? কথা বল বাবা, আমার কথা বল বাবা, আমার সাথে কথা বল বাবা, কথা বল না গোপীনাথ, কি হয়েছে তোর? কপটা কথা বল। আর তো কথা বলে না মা, পুত্র গোপীনাথ আর কথা বলে না। গোবিন্দ ঘোষ বিগ্রহ গোপীনাথকে বলছেন, গোপীনাথ কি অপরাধ করেছিলাম গোপীনাথ? আমি তো সংসার চাইনি, তুমি আদেশ করেছিলে আমায় সংসার করার জন্য, তাই আমি সংসার করেছিলাম। আর যখন তোমার আদেশ পূর্ণ করছিলাম, পূর্ণ করলাম, তুমি কেন আমায় একে একে আমার স্ত্রী পুত্র সবকে কেড়ে দিলে? কি অপরাধ ছিল আমার গোপীনাথ? বলে দাও, আমায় বলে দাও গোপীনাথ। তোমায় বলে কি হবে? তুমি তো পাথরের গোপীনাথ, তোমায় বলে কিছু লাভ নেই। এই বলে সেই নিজ পুত্রর দেহটা সেই গঙ্গার ধারে নিয়ে গিয়ে সমাধিস্থ করলেন। সমাধিস্থ করে শুদ্ধ বাসন করে সেই বিগ্রহ গোপীনাথের কাছে এসে বলছেন, গোপীনাথ তুমি যখন একে একে সব কেড়েই নিলে, তাহলে শোনো, আজ আমি তোমায় বলছি, আজ থেকে তোমায় আমি আর সেবা দেব না। আমি তোমায় আর সেবা দেব না, আর তোমায় আমি সেবা দেব না। দেখুন মায়েরা, আমরাও এটা করে থাকি। যখন
যখন সংসারে কোনো দুঃখ আসে, কোনো অশান্তি আসে, আমরাও ভগবানের উপর রাগ করি। এক একটা ঘরে এমন হয় যে সন্ধ্যার প্রদীপ শুদ্ধ জ্বালে না, মহাপ্রভুকে সেবা দেয় না। কিন্তু গোবিন্দ ঘোষ পরেরটা যেটা করলেন সেটা আমরা করি না। পরে কি বললেন? বলছে, গোপীনাথ, আমি যেমন তোমার সেবা দেব না, আজ থেকে আমিও জলস্পর্শ করব না। আমি তোমায় কথা দিলাম, আজ থেকে তোমার সেবা যেমন আমি দেব না, আজ থেকে আমিও তো জলস্পর্শ করব না। আমিও জলস্পর্শ করব না। আমরা এটা করি। যদি দুঃখ খুব গাঢ় হয় তাহলে হয়তো একদিন খাই না, 2 দিন খাই না, বড় জোর 3 দিন খাই না। তারপরে ক্ষুধার জ্বালানা সহ্য করতে পেরে লভ্যচস্য যাই পাই তাই খাই। কিন্তু আজ গোবিন্দ ঘোষ 3 দিন হয়ে গেল জলস্পর্শ করে। ভগবান দেখছে, আমার তো আর একটাই ভক্ত নেই, আমার তো হাজার হাজার ভক্ত। আমার তো 55 ব্যঞ্জন 52 ব্যঞ্জন রঞ্জন করে রন্ধন করে আমায় সেবা দিচ্ছে। কিন্তু আমার ভক্ত গোবিন্দ ঘোষ, ওর সেবা দেবার মতন তো কেউ নেই। ও যে না খেতে পেয়ে মারা যাবে। যখন গোবিন্দ ঘোষ না খেয়ে আস্তে আস্তে শয্যাশায়ী হয়েছে, আমার মহাপ্রভু এসেছেন সেই পুত্র গোপীনাথের বেশ ধরে। পুত্র গোপীনাথের বেশ ধরে এসে সেই গোবিন্দ ঘোষের মাথার কাছে এসে দাঁড়িয়েছে। বাবা, বাবা, বাবা। কে কে আমায় বাবা বলে ডাকে? কে আমায় বাবা বলে ডাকে? বাবা, বাবা, আমি তোমার পুত্র না। না, আমার কেউ কোনো পুত্র নেই। আমার যে সকল ছিল, আমার স্ত্রী পুত্র সকলে আমায় ছেড়ে চলে গেছে। আমায় বাবা বলো না। বাবা, বাবা, ভালো করে চেয়ে দেখো, আমি তোমার পুত্র না। কেন বারবার আমায় তুমি পুত্র বলছো? কেন আমাকে তুমি পুত্র বলছো? আমার কেউ নেই, আমার স্ত্রী পুত্র সকলে আমাকে একা করে ছেড়ে চলে গেছে। এই জগৎ সংসারে আমার কেউ নেই, আমার কেউ নেই। চলে যাও আমার কাছ থেকে, এখান থেকে চলে যাও। বাবা, বাবা, যখন বারবার বাবা বাবা বলছে, বলছে তুমি যে আমায় বারবার বাবা বলছো, তুমি কি পারবে? একজন পুত্র থাকলে পিতামাতা মারা যাওয়ার পরে পুত্র হিসেবে যেই শেষ কার্য করে, সে শেষ কার্য তুমি করতে পারবে? বলছে, কি করতে হবে বাবা বলো? বলছে, আমি যা বলবো তুমি পারবে করতে? বলছে, বলো না বাবা, কি করতে হবে? বলছে, আমি মারা যাওয়ার পরে তুমি পারবে 1 মাস অবিচ্ছন্ন গ্রহণ করতে? তুমি পারবে আমার জন্য কাছা নিতে? পারবো বাবা। তুমি পারবে আমার জন্য পিণ্ড দান করতে? পারবো বাবা। যখন গোপীনাথ বলছে পারবো বাবা, পারবো বাবা, বলছে, হ্যাঁ তুমি সব পারবে আমার জন্য? তুমি আমার জন্য সব পারবে? বলছে, হ্যাঁ বাবা, আমি তোমার জন্য সব পারবো। তুমি বলো বাবা, কি করতে হবে তোমার জন্য? বলছে, গোপীনাথ শোন বাবা, শোন, আমার একটা কথা রাখবি বাবা? বলছে, হ্যাঁ বাবা, তুমি বলো না কি করতে হবে, তুমি যা বলবে আমি তাই করবো বাবা। বলছে, গোপীনাথ আমার বড় ইচ্ছে হয়েছে জানিস, আমায় চরণামৃত এনে দে। চরণামৃত এনে দে। আমি চরণামৃত পান করিব। আমি পান করব। যখন বলছে আমার চরণামৃত এনে দে, বলছে, আচ্ছা বাবা, আমি এক্ষুনি এনে দিচ্ছি, আমি এক্ষুনি তোমায় চরণামৃত এনে দিচ্ছি। প্রভু আমার নিজের চরণামৃত নিজে এনে সেই
গোবিন্দ ঘোষকে সেবা করা। গোবিন্দ ঘোষ বলছে, গোপীনাথ গোপীনাথ বাবা, আমি তোকে অনেক কষ্ট দিয়েছি না? আমি তোকে ওই 3 দিন ধরে কিচ্ছু সেবা দিইনি। আচ্ছা গোপীনাথ তুই এখানে বস, আমি এক্ষুনি মাধুকরী করে নিয়ে এসে তোকে সেবা দেব। এই বলে গোবিন্দ ঘোষ মাধুকরী করে নিয়ে এসে সেই গোপীনাথের সেবা দিতে লাগলেন। কিন্তু এইভাবে আর কতদিন যাবে? বয়স তো আর কমছে না, আস্তে আস্তে বাড়ছে। গোবিন্দ ঘোষ একজন শয্যাশায়ী হলেন, আর মাধুকরী করতে পারেন না, আর চলাফেরা করতে পারেন না। তার মাথা গোড়ায় এসে বিগ্রহ গোপীনাথ এসে পুত্র রূপে দাঁড়ালেন। বাবা বাবা তোমার কি হয়েছে বাবা? কথা বল না বাবা, কি হয়েছে? দেখছে আজ সেই গোপীনাথ দুটি নয়ন জলে কাঁদছে। দেখুন ভগবান ভক্তের জন্য কাঁদছে। আজ ভগবান ভক্তের জন্য দুটি নয়ন জলে ভাসছে। যখন দুটি নয়ন জলে ভাসছে, গোবিন্দ ঘোষ বলছেন, কাঁদছিস কেন বাবা? এই জগৎ সংসারে কেউ কারো নয়। আমি চলে গেলে এই অগ্রদীপ পাশেরা তো রয়েছেন তোকে দেখবার জন্য, ঘরে বিগ্রহ গোপীনাথ আছে তোকে দেখবার জন্য। কাঁদছিস কেন বাবা? দেখুন মায়েরা, আজ কিন্তু গোবিন্দ ঘোষের মনে নেই যে ভগবান বিগ্রহ গোপীনাথের সাথে কথা বলছেন, ভগবানের সাথে কথা বলছেন। সে মনে মনে ভাবছেন যে এটাই আমার পুত্র গোপীনাথ। তাই বলছে, কাঁদছিস কেন বাবা? কাঁদিস না, এই জগৎ সংসারে কেউ কারো নয়। এসেছি একা, যেতে হবে একা। কাঁদিস না বাবা, এই অগ্রদীপ পাশেরা রয়েছেন তোকে দেখবে, ঘরে বিগ্রহ গোপীনাথ রয়েছে তোকে দেখবে। কাঁদিস না বাবা। গোপীনাথ গোপীনাথ বলো বাবা, কি হয়েছে বাবা? বলো গোপীনাথ, আমার একটা কথা রাখবি বাবা, আমি যে আর পাচ্ছি না বাবা। বলো বাবা। বাবা আমায় একটু নাম শোনাবে? আচ্ছা বাবা, আমি তোমায় নাম শোনাচ্ছি। এই বলে নিজের নাম নিজে শোনাতে লাগলেন। কৃষ্ণ 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 হে 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 কৃষ্ণ কৃষ্ণ হে কৃষ্ণ 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 হে। এই বলে নাম শুনতে শুনতে গোবিন্দ ঘোষ প্রাণ ত্যাগ করে। আর কথা বলে বাবা, বাবা কথা বলো বাবা, আর কথা বলে। এই বলে সেই গোপীনাথ তার মন্দিরের পূজারীকে স্বপ্ন দিলেন যে পূজারী, আমার বাবা প্রাণ ত্যাগ করেছেন, সকল গ্রামবাসীকে জানিয়ে দাও আমি 1 মাস অবিচ্ছন্ন গ্রহণ করব, আর আমার এই রাজবেশ খুলে আমায় কাছা করিয়ে দাও। 1 মাস পর আমার বাবার শ্রাদ্ধের আয়োজন করবে, আমি বাবার পিণ্ডদান করব, সকল গ্রামবাসীকে জানিয়ে দাও। এই বলে 1 মাস পর সেই বিগ্রহ গোপীনাথকে বের করে আনা হলো সেই গোবিন্দ ঘোষের সমাধির কাছে। আজ গোবিন্দ ঘোষের সমাধির কাছে গোপীনাথ দাঁড়িয়েছে। দাঁড়াইল গোপীনাথ
হে গোপীনা পিণ্ড হাত দাঁড়াইল হে গোপীনা পিণ্ড হাতে করে দাঁড়াইল পিণ্ড হাত করে দাঁড়াইল হে গোপীনা বৃদ্ধি কার্য সাধিবারে গোপীনাথ পিণ্ড পারে পিণ্ডি কার্য সাধিবারে গোপীনাথ পিণ্ড পারে পিণ্ডি কার্য সাধিবারে পিণ্ডি কার্য সাধিবারে দাঁড়াইল পিণ্ড করে ভাগ্যের ভগবান পুরাণ দাঁড়াইল হে আনন্দ হরি হরি বল। পিণ্ড হাতে করে দাঁড়াইল হে গোপীনা পিণ্ড হাত করে গোপীনা পিণ্ড করে দেখুন মায়েরা, নিজ পুত্র থাকলে 1 বছর বার্ষিক ক্রিয়া করবে, জোর 2 বছর, জোর 5 বছর করবে। কিন্তু আজ সেই ভগবান ভক্তের জন্য 550 বছর ধরে সেই পিণ্ডদান করে চলেছেন। আজ চৈত্র মাসে পাপমোচনী একাদশীতে সেই অগ্রদ্বীপে গেলে দেখতে পাবেন যে বিগ্রহ গোপীনাথকে সেই ভক্ত গোবিন্দ ঘোষের সমাধির কাছে নিয়ে আসা হয় পিণ্ডদান করবার। হরি বল হরি বল হরি বল। তাই ভক্ত আর ভগবান